আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন ভিডিওতে। এই ভিডিওতে দেখতে পারবেন আমি কোথায় যাচ্ছি। দীর্ঘ ৪ বছর যাবৎ আমি কোথায় যাচ্ছি। তো এই ভিডিওতে সেটাই আলোচনা করব। তো চলে যাচ্ছি। তো রেলগেট চলে আসলাম। এটা হচ্ছে যে গ্যান্ডারিয়া রেলগেট। গ্যান্ডারিয়া জুরাইনের যেটা গ্যান্ডারিয়া আছে সেটা। এটা রেলগেটটা। তো এই যে ক্রসিং লাইনের এটা। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার বাসা থেকে 15 মিনিট লাগে। তো সকালবেলা উঠে চলে যাচ্ছি, উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের ভিউটা। আজকে আবহাওয়াটা একটু খারাপ ছিল, বৃষ্টি ছিল হালকা, আবার বৃষ্টি ছিল না। তো বলতে বলতে দেখেন ট্রেনে চলে আসলো। এই ট্রেনে আমি যাব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। তো আমি রওনা দিয়ে দিব। এই ট্রেনটা দেখেন কত বড় ট্রেন। ট্রেনটা অনেক বড়, অনেকগুলা বগি আছে, মানে যেটাতে মানুষ উঠে এটাকে বগি বলে আমাদের ভাষায়। আপনাদের ভাষায় কী বলে আপনারা বলে যাবেন, কার ভাষায় কোন অঞ্চলে কী ভাষায় বলে। আমরা বলি বগি বা রুম, খোপ খোপ যেটা বলে রুম, সেটা বলি আমরা। তো ট্রেনে উঠে পড়লাম, দেখি ট্রেনে ছেড়ে দিয়েছে। এখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট এখানে দাঁড়ায়। অন্যগুলা তো শুধু ইঞ্জিন বন্ধ করার সাথে সাথে আবার চালু করে দেয়। তো আমি উঠে পড়লাম, দেখছি সুন্দর একটা ভিউ আছে। সাইডে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছি। মোটামুটি একটু সিট খালি ছিল, আপনারা দেখতে পারবেন। আমি সামনে দেখাবো যে দেখবেন সিট মোটামুটি খালি ছিল, মানুষ মানুষ বসেছিল। তো দাঁড়ায় থাকার থেকে আমি এখানে দাঁড়াচ্ছিলাম, একটু বাতাস লাগতেছিল, ভালোই লাগতেছিল। আবহাওয়াটাও দেখেন আপনারা কত সুন্দর। তার এটা হচ্ছে যে আপনার জুরাইন, এই যে জুরাইন আপনার ফ্লাইওভারটা। আপনারা যারা যারা চিনেন তারা কমেন্ট করে যাবেন, ঠিক আছে। তো এই যে জুরাইন দিয়ে পার হচ্ছে আমি। সামনে আবার হচ্ছে আপনার শ্যামপুর বড়ইতলা বলে সে রেল স্টেশন, সেখানে থামবে। তারপরে থামবে যে আপনার পাগলাতে আমি নামবো। তো এই যে দেখেন মোটামুটি ভিড় ছিল, যে সবাই বসেছিল, কেউ দাঁড়ায় ছিল, জায়গা ছিল না। তো আমি দাঁড়ায় ছিলাম, আমি ওই পাশে ছিলাম, ওই পাশ থেকে এই পাশে আসছি। তো এই যে দেখেন আবহাওয়াটা সুন্দর ছিল। একটা কলেজ স্টুডেন্ট এক্সাম দিতে যাচ্ছে, সেও দাঁড়ায় ছিল। তো এই যে নেমে পড়লাম পাগলা। এটা হচ্ছে যে পাগলা রেল স্টেশন। তো আমি 2 স্টেশনের ভিতরেই নেমে গেছি, 2টা স্টেশন। তো সর্বোচ্চ 5 মিনিট লাগে আসতে। 5 মিনিটের ভিতরে আমি চলে আসছি এই যে পাগলা স্টেশন। এটা কে কে ছিলেন? আর এই যে পাশে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটা ফ্লাইওভার না, সেতু। এটা হচ্ছে পদ্মা সেতুর লাইন। পদ্মা সেতুর লাইন এখান দিয়ে গেছে। তো দেখছি ট্রেনও ছেড়ে দিচ্ছে ইতিমধ্যে, যে দেখেন ট্রেন চলে যাচ্ছে। ট্রেনের গন্তব্য স্টেশন হচ্ছে ফতুল্লা, তারপর চাষারা, তারপর আপনার নারায়ণগঞ্জ চলে যাবে। তো এখান থেকে আমি কি করব, ট্রেনটা চলে গেছে। তো আমি সামনে একটু হাঁটা দিয়া একটা গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠে পড়লাম। অটোতে উঠে আমি এখন কলেজে যাব। মূলত আমি 4 বছর যাবত এই কলেজেই যাচ্ছি, এভাবেই জার্নি করে। আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম কীভাবে জার্নি করে যাই। তো আমি এই যে দেখেন যাচ্ছি, কলেজের একটা ছোট ক্লিপ থাকবে, ছোট ভিডিও আকারে আমি আপনাদের দেখাবো, সামনে দেখতে পারবেন আপনারা। তো দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। রোজ ভোরে আমি অবসলালি রোদ, আমি আলো জেলে ভাঙাবো ঘুমের ঘোর। সোনা আমার কাছে বসো না চুপটি করে, রাখো না চোখে চোখে। তো এটা হলো আমার ইউনিভার্সিটি। এখানে আমি 4 বছর ধরে আসি এভাবেই জার্নি করে দূর থেকে। তো ফ্রেন্ডও আছে সাথে, ফ্রেন্ডের বাসা ওই রেল স্টেশনের সাথে ছিল। তো বললো আজ একসাথে যাই। ও তারপরে রেল স্টেশনে গেলাম, বলে আমাদের বাসায় আম্মুর সাথে দেখা করে যাবে অনেক বছর পর। তো ওর বাসায় গেলাম, ওখান থেকে একটু আন্টির সাথে দেখা করলাম। তারপরে ওখান থেকে সোজা রেল স্টেশনে বেরিয়ে দেখি রেল এসে পড়ছে, ট্রেনও এসে পড়ছে। তাড়াতাড়ি করে ট্রেনের উঠে দেখি মোটামুটি একটু ভিড়ে ছিল, দুপুর টাইম তো, তাই একটু ভিড় বেশি ছিল। এর থেকেও বেশি ভিড় থাকে বিকাল দিকে। তো দেখেন মোটামুটি ভালোই ছিল আবহাওয়াটা, রোদ ছিল না, বাতাস ছিল, মোটামুটি ভালোই লাগতেছিল। তো আজকের জার্নিটা মোটামুটি ভালোই ছিল, কারণ সব সময় তো আপনার রোদ থাকে, রোদে অনেক ক্লান্ত ফিল হয়। তো আজকে ছিল না।
তো সেমভাবে আমি জানি করে চলে আসলাম। এই যে গ্যান্ডের স্টেশন, ট্রেন থেমে গেছে। বেশি আর ভিডিও করতে পারি নাই, ভিড় ছিল, পরে অনেক মানুষ উঠছিল, সেজন্য আর ভিডিও করা হয় নাই। যাই হোক, তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর কি কি ভিডিও আপনারা চাচ্ছেন সেটাও আমাকে জানাবেন। আশা করি আপনাদেরকে সেরকমভাবে ভিডিও দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে নতুন ভিডিওতে আর একদিন, আবার কোনো নতুন ভিডিওতে আমি আসবো আপনাদের দেখাতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।